আজকের এই পর্বটা রেগুলার ব্যাচেলার সিরিজের কোনো পর্ব নয়, এটা হচ্ছে রমজান আর ঈদ উপলক্ষে স্পেশাল একটা পর্ব। মানে এই পর্বে দেখানো হবে যে ব্যাচেলারের 7 জন রমজান মাসে তাদের দিন কিভাবে কাটায়, ঈদ কিভাবে উদযাপন করে, টুকটাক স্পেশাল মুহূর্তগুলো একটু শেয়ার করব এই আর কি। এটা গল্পের সাথে কোনো রিলেটেড কাহিনী না, এমনি আমার মনে হলো যে রমজান মাস ঈদ সামনে, তো সেই উপলক্ষে তো কিছু দেওয়া হয়নি, তাই আর কি এমনি একটা আজেরা পর্ব তৈরি করছি। জানি না তোমাদের কেমন লাগবে। যদি গল্পটা ভালো লাগে তাহলে তো ভালোই, আর যদি খারাপ লাগে তাহলে তাহলে আর কি করার, কিছুই না। আচ্ছা যাই হোক, বকবক পাঠ শেষ, এবার মেন গল্প দেখো। সম্মানিত রোজাদারগণ, সেহরি খাওয়ার উপযুক্ত সময় হয়েছে। সেহরি খাওয়ার উপযুক্ত সময় হয়েছে। আপনারা ঘুম থেকে উঠে পড়ুন। সিহারির সময় হয়ে গেছে। ওই যেহব উঠ, সিহারির সময় হয়ে গেছে। শহর ডাকিস না তো, ভালো লাগতেছে না। আরে মাদার, এই ভাই উঠ না, সিহারির সময় হয়ে গেছে। রমজান মাস, তাড়াতাড়ি উঠ। সুগা ডাকিস না তো, বিরক্তি করিস না, যা এখান থেকে। মাদার কুল। ওই যেহব ভাই, সময় শেষ, সিহারি খাওয়ার সময় শেষ, তুই রোজা রাখবি না? হ্যাঁ, সিহারি খাওয়ার সময় শেষ মানে আজান দিয়ে দিছে নাকি? না, এখনো দেয়নি, মাত্র মসজিদে মাইকে অ্যালার্ম করছে। হারামজাদা শুধু শুধু ভয় পাওয়া দিছিল। রমজান মাস, মুখে একটু লাগাম দে। ও ও আস্তাগফিরুল্লাহ, সরি, ভুলে গেছে। ওরা সবাই উঠছে? না, মনে হয় কোনো ডাক শব্দ তো পাচ্ছি না। চল তাহলে ওদের সবাইকে ডাকি। আমি ওদেরকে গিয়ে ডাকতেছি, তুই গিয়ে তরকারি গরম কর। ওকে, যা তাহলে। ওই তোরা ঘুম থেকে ওঠ। কিরে উঠোস না কেন? দেখ কি শব্দ হইতেছে, তারপর ওইটা নাক টেনে ঘুমিতেছে। এই উঠ, ওই জিমিন ওঠ। তাড়াতাড়ি গিয়ে তোরা সবাই ফ্রেশ হয়ে যা। সিয়ারির জন্য সে হুজুরে কখন ডাকছে, তাড়াতাড়ি যা। এটা কোথায়? আমি কই আছি? তুই বেলার কুলে আসোস। রমজান মাসে কি সব বলতেছস? রমজান মাসে বেগানা নারীদের নাম উচ্চারণ করতেছস? ছি, জানোস না বেগানা নারীদের নাম উচ্চারণ করতে নেই? হ্যাঁ হ্যাঁ, না করে তাড়াতাড়ি আয়, ফ্রেশ হবি, সময় নেই বেশি। ওই জাঙ্কুক, তোর ধ্যান ভাঙলে তাড়াতাড়ি আয় তো। ভাল লাগে না। দেখ করে বলছিলাম তরকারি গরম করতে, আর ও খাওয়া শুরু করে দিচ্ছে। তোদের আসতে দেরি হচ্ছে তো কি করব, একটু পরে আজান দিয়ে দিবে, তোদের আসে বসে থাকবো নাকি? ওই তুই দাঁত ব্রাশ করছস? না। পিচাস কথাকার, আয় ব্রাশ করতে আয়। তাড়াতাড়ি কর, আজান দিয়ে দিব। আর আমি দিকে সামলাইতেছি, তুই তাড়াতাড়ি ওদের ডাক দিয়ে আন যা। ওকে। ওই কি রে, তোরা দেখি আবার ঘুমাইতেছিস, তাড়াতাড়ি আয়, আজান দিয়ে দিব তো। হ্যাঁ আসতেছি। কি রে, আমার রেখে খাওয়া শুরু করে দিছস? খাওয়া শুরু করিনি, মাত্র বসছি। ওই একই হলো। হ্যাঁ ভালো হলো, এবার বস। এই নে তোর প্লেট। দেখি তো এটা কি? দেখবি কেন, খাবি। খাবার দেখে কি রোজা রাখতে পারবি নাকি? খাবার পেটে নিয়ে তারপর রোজা রাখতে হইব, নয়তো অর্ধেক দিনই জায়গায় পড়বি না, মানে অসুস্থ হয়ে পড়বি, দুর্বল হয়ে যাবে শরীর। এই ছাড়ার ফালতু ফালতু কথা শেষ হলো না। রমজান মাস আসছে, তাও একটু মুখে লাগাম দিতে পারে না। তোদের এইসব আজেরা পেঁচাল বন্ধ করে তাড়াতাড়ি খাতো। ছবিটা তুলে নি, তারপরে ফেসবুকে পোস্ট করব, প্রিয় মানুষদের সাথে বছরের প্রথম সিয়ারি। কি শুরু করছে এটাই দেখবি, তারপর খাওয়ারই টাইম পাবে না। আমার খাওয়া শেষ হয়ে গেছে। আমারও শেষ, আর আমি মাত্র শুরু করলাম। কি রে, তুই এখনো খাইতেছস? সময় তো শেষ হয়ে গেছে। ও, সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষ হয়েছে, দেখ আবার খাইতেছে। না আর খাবো না, খাওয়া শেষ। মাদার ভাইয়া, ছোট ভাইয়া, সময় শেষ হয়ে গেছে, তুমি কি কানে শুনতে পাও নাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শুনতে পাইছি। আচ্ছা, খাবো না আর, একটু পানি খাই।
আইজান দিয়ে দিছে। তোর পানি খাওয়ার আশায় কি ইমাম সাহেব বসে থাকবে নাকি? তখনই তোরে খাইতে বলছিলাম। না, সে খায় না। একবার ছবি তোলে, একবার উঠে বসে, এটা করে ওইটা করে, ঢং করতে করতে সময় শেষ। এখন আসছে হ্যাঁ আইজান দিয়ে দিছে বলতে। আমার তো ঝাল লাগতেছে, কি করবো? এখন আর কিছু করার নেই, চুপচাপ পুজো করে নামাজ পড়তে হয়। জামাত ধরতে হবে গিয়ে। আমার পুরা কপাল। ওই তাড়াতাড়ি কর, জামাত শুরু হয়ে যাবে। এই তো হয়ে গেছে ভাই, এই তো হয়ে গেছে। الله أكبر. الله أكبر. কি রে, তুই নামাজ পড়ে এসে শুয়ে পড়ছিস কেন? তো কি করবো, তোর নানির সাথে নাচবো নাকি? সারা বছর তো ফালতু কথা বলে আসছস, এখন রমজান মাস এখনো ফালতু কথা বলতেছস। রমজান মাসটা একটু ফালতু কথা বলা অফ রাখ। এখানে ফালতু কথা আর কি বললাম? ফালতু প্রশ্ন তো তুই করছস। নামাজ পড়ে আসছি, এখনো সূর্য ওঠে নাই, তো কি করব? ঘুমাবো না তো নাচবো নাকি? কোরআন শরীফ পড়বি না? রমজান মাস কোরআন শরীফ না পড়ে ঘুমায় পড়তেছে। আমি মসজিদে কোরআন শরীফ পড়ে আসছি। হ্যাঁ দেখছি, মাত্র 1 পৃষ্ঠা পড়ছস। তাও তো পড়ছি, সুগা তো সেটাও পড়ে নেই। দেখ কি ঘুমাইতেছে, 3 আসমানে চলে গেছে অলরেডি। এখন কথা বলে সময় নষ্ট করিস না, আমার একটু ঘুমাইতে দে, ঘুমের থেকে উঠা তারপরে পড়বো। যা ইচ্ছা তা কর, যায় মর, আমার কি। এই 1 মাস আমি তোমার ভাই, তুমি আমার বোন, আমরা ভাই বোন, আমরা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না। আর আমি ভাবছি এই 1 মাস আমরা দুজন দুজনের সাথে কথা বলবো না। জিমিন একটু ঘুমাইতে দে। যদি কথা বলি তাও হাদিস কোরআন নিয়ে কথা বলবো। কি শুরু করছে জিমিন, কথা বলিস না, একটু ঘুমাইতে দে। এক্সট্রা কোনো কথা বলে শুধু শুধু গুনাহ কামাই করবো না। আমি জানি তুমি আমার সাথে। জিমিন আমার ঘুমাইতে দিস। সকাল 10টা বাজে, এখনো জিমিন আমার ঘুমাইতে দিস। ওঠ। আল্লাহ রসুলের নাম নেই, পইরা পইরা ঘুমাইতেছে আর বলতেছে জিমিন আমার ঘুমাইতে দিস। তুই তো কত সুন্দর আল্লাহ রসুলের নাম নিতেছস, তাই না? আরে না, ও তো পীর আউলিয়ার সাথে কথা বলতেছে। কি সব বলতেছস? কথা সুন্দরভাবে বলতেও পারোস না? জিমিন তো জান্নাতে যাওয়ার জন্য টিকিট কাটতেছে। আমি ভালো কথাই বলতেছিলাম। গার্লফ্রেন্ডের সাথে কত ভালো করে কথা বলা যায় সেটা আমরা জানি। এক্সকিউজ মি, কে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে? আমি আমার ছোট বোনের সাথে কথা বলতেছিলাম। তোর আবার ছোট বোন আসলো কবে থেকে? আমার জানা মতে তুই তো তোর বাপ মার একমাত্র ছেলে। হ্যাঁ, কিন্তু মুসলমান সব ভাই ভাই, মানে ভাই বোন। আমি আমার ধর্মের বোনের সাথে কথা বলতেছিলাম। দেখি তোর ধর্মের বোনের নাম্বার। এই, এটা তো মুক্তা। হ্যাঁ, মুক্তাই তো। মুক্তা না তোর 5 নাম্বার গার্লফ্রেন্ড? আস্তে, কি সব বলতেছস, শুনতে পাবে। কিসের 5 নাম্বার গার্লফ্রেন্ড? আমার একটা মাত্রই গার্লফ্রেন্ড ছিল। রমজান মাসের জন্য এখন সে আমার বোন, আমি তার ভাই। ধর্মের ভাই বোন আমরা এখন। 1 মাস পরে আবার আমরা বাবু সোনা পাখি হয়ে যাব। আর মুক্তা আপু, ছোট আপু, আমি তোমাকে পরে ফোন দেবো, ঠিক আছে? 1 মাস পরে। আর যদি এর ভিতরে দিই তাহলে তুই যে বললামই হাদিস কোরআনের কথা বলবো। ওকে, আল্লাহ হাফিজ। সমুদ্রের একটুর জন্য বেঁচে গেলাম, দিছিলি তো কট খাওয়া। কট খাওয়ানোর মতো কাজ করলে তো কট খাবি। ভাগ্য ভালো বেঁচে গেছস। আর ওই জিমিন, রমজান মাস চলতেছে, মুখের ভাষা ঠিক কর। খারাপ কি বললাম? সমুন্দি বলছি। সমুন্দি কি খারাপ নাকি?
ভবিষ্যতে তোদের ভিতরে যে কোনো একজনের ছোট বোনরা আমি বিয়ে করব। সেই হিসেবে তোদের ভিতরে একজন আমার রিয়েল সম্বন্ধী, আর বাকিগুলা পাতানো সম্বন্ধী হবি। আমাদের তো খেয়ে দেওয়ার কোনো কাজ নেই যে আমাদের ছোট বোনকে তোর কাছে বিয়ে দেবো, তোর মতো ক্যারেক্টারলেস ফালতু ছেলের কাছে। তোদের দিতে হবে না, তোদের বোন এমনিই চলে আসবে। আমি যে সুন্দর, এই সৌন্দর্যে পাগল হয়ে আমার পিছনে পিছনে ঘুরবে বিয়ে করার জন্য। মিলিয়ে দেখিস। এদের মধ্যে কার বোন তোর পিছনে পিছনে ঘুরবে বিয়ের জন্য আমি জানি না, তবে এটা আমি শিওর যে আমার বোন তোর পিছনে পিছনে ঘুরবে না। আর যদি তোর পিছনে পিছনে ঘোরে, তাহলে তোর জন্য অগ্রিমেই আমাদের সবাইকে শোকাহত হতে হবে, কারণ তোর মতো দুর্ভাগা পুরুষ পৃথিবীতে আর একটাও হবে না। আর এই সম্বন্ধের পর দুর্ভাগ্য না, সৌভাগ্য, সৌভাগ্যবান হব আমি। তোর বোনকে বিয়ে করে পৃথিবীর সবচেয়ে সুখী সৌভাগ্যবান ব্যক্তি হব আমি। সৌভাগ্যবান হবি না দুর্ভাগ্যবান হবি সেটা পরে দেখা যাবে, কিন্তু তুই যদি ওর ছোট বোনকে বিয়ে করস তাহলে তো ও তোর সম্বন্ধী হবে, সম্বন্ধীর পো না। ও হ্যাঁ হ্যাঁ, সরি, ভুল হয়ে গেছে। নট সম্বন্ধীর পো, অনলি সম্বন্ধী। মাদার কুল, সুগা কুল। ওই শোন না, দেখ ফেসবুকে শুধু আমি একাই পোস্ট করি নাই, সিমরান ম্যাডামও পোস্ট করছে। দেখ কি সুন্দর লাগতেছে, ওয়াও সো বিউটিফুল। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ইস, কি সব শুনলাম কানে, আল্লাহ মাফ করো। রমজান মাস, আল্লাহ মাফ করে দাও। এসব পাপিষ্টদের সাথে থাকলে ইমান কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাবে। আল্লাহ বাঁচাও বাঁচাও আল্লাহ। এরকম ভেবা চাকার খাওয়ার কিছুই নেই। রমজান মাস চলতেছে না, এখন এই ভণ্ডগুলা পীর আউলিয়া দরবেশ বাবা সাজছে। এভাবে ভেবা চাকা না খেয়ে কোরআন শরীফ পড়, সেটা কাজে দেবে। কি রে, তুই এভাবে চাকা শুয়ে রয়েছিস কেন? ভাল লাগে না, রোজায় ধরছে। রোজায় আবার ধরে কিভাবে? জানি না, ভাল লাগে না। আজান কখন দিব? দেরি আছে আজান দিতে, আয় আমার সাথে ইফতারি বানাবি। ইস, এমনি আমি আশেপাশের কিছুই দেখতেছি না, সব ধুয়াকার আর খুয়াকার দেখতেছি, আর এখন তার সাথে যাব ইফতারি বানাতে। সর এখান থেকে। কেমনটা লাগে, সব সময় আমি রান্না করি, রোজার মাসও কি আমি একাই রান্না করব? আয় তাড়াতাড়ি আয়, হাতে হাতে হেল্প করবি। আমার ভাল লাগতেছে না। ভালো না লাগলে কিছু করার নেই, তুমি একা রোজা রাখো না, সবাই রোজা রাখছে। তাড়াতাড়ি আয়। জি, বেগুনটা ভাজতো। আমি তো বেগুন ভাজতে পারি না। আয় আমি শিখে দিতেছি। ওই তুই না রোজা? ও হ, তুত্রি কি ভুলে গেছি। সমস্যা নেই, গিলি নেই, জাস্ট মুখে নিচ্ছি। আর গিললেও সমস্যা নেই, মনের ভুলে খেয়ে ফেললে কিছু হয় না, আমি জানি, এটা আমি শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি রেখা বাবু, আমি তো তোমাকে, সরি আপু, আমি তো তোমাকে নিষেধ করেছিলাম এই রমজান মাস চুপচাপ কাজ কর। রমজান মাসের সময় কিন্তু কল দিতে বলেছিলাম। হ্যাঁ আমি জানি, জিমিন ওর সাথে কথা না বলে জিমিন এখন বড় দেবে না, কিন্তু জিমিন করার বলো বাবু, সরি আপু। এক মাস পরে চাঁদের রাত্রে সবার আগে আমি তোমাকে কল দেব। জিমিন ভাইয়া, কলটা রাখো, নয়তো তোমার জন্য কিন্তু অমঙ্গল কিছু বয়ে আসতে পারে। আচ্ছা আচ্ছা, আমি এখন রাখি। কিরে, জিমিন এত তাড়াতাড়ি কল কেটে দিল? কারণ পীর তার পীর সাহেবের ধমক খাইছে, এই জন্য। এত বেশি কথা না বলে কাজ কর। আরে ভাই, তাড়াতাড়ি একটু গাজরটা কেটে দে না। আমি তো কাটতে পারি না। গাজর কাটবে সেটাও পারে না, ছুরি নিয়ে কাট, এমনি পারবি, ওইটা শেখা লাগে না, এমনি পারবি, যা তাড়াতাড়ি কাট। আচ্ছা ঠিক আছে। দে আমারে, দে ঢেঁড়স একটা। ওই
হাত চালা, সময় নেই বেশি, আজান দিয়ে দিবি একটু পরেই। তুই তখন কত তাড়াহুড়া করলি, কই আজান তো দিতেই আছে না, কখন আজান দিবে? আরে এত ধৈর্য হারা হলে হয়? দিবে, কিছুক্ষণ পরেই দিবে। দিতেছে না কেন? ওই খাইস না, ভুলবশত খাইস না, আজান না, এটা আমার ফোনের রিংটন। শালার ধেত, রমজান মাস তোরে মন ভইরা গালিও দিতে পারতাছি না, আর একটুর জন্যই তো দিছিলি সব শেষ কইরা। আজানের রিংটন রাখছিস কেন? রমজান মাস চলতেছে তাই ভাবলাম একটু সোয়াবের আশায় আর কি। নিজের সোয়াবের আশায় অন্যজনের তো শুটকি মারতে গেছিলি। শালার থুকু, আস্তাগফিরুল্লাহ। এখন আবার কার রিংটন বাজতেছে? কারো না, এটা সত্যিকারই আজান দিতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। শুদ্ধ করে নাও তুমি মনোবাগান, বছর ঘুরে এলো মাহে রমজান। নামাজটা পড়াও সারতে পারলি না, মোবাইল চালানো শুরু করে দিছস। তো কি করতাম মানে দোয়া দরুজ পড়বি, আল্লাহ রসুলের নাম নিবি। পীর সাহেব, আপনি আজকে সারাদিনে কি করছিলেন? কি করছি? আমি মোবাইল টিপছি, কিন্তু খারাপ কিছু দেখিনি। তা আমি কি এখানে সানি লিওনের ভিডিও দেখতেছি নাকি? আমি ওয়াজ শুনতেছি। ও আচ্ছা, তো শোন, একটা কথা বলার ছিল। কি? এবার ভাবতেছি রমজানটা আমরা সবাই একসাথেই করব, এমনকি ঈদও। দেখ, প্রতিবার আমরা চলে যাই, কিন্তু সুগা একা থাকে, ওর জন্য খুব খারাপ লাগে রে। সেটা ঠিক। আমি এবার অলরেডি বাড়িতে জানাই দিছি যে আমি এবার বাড়িতে যাব না। আমিও জানাই দিছি। আমি এখনো জানাই নেই, আমি একটু পরে ফোন দিয়ে জানাবো। দেখতে দেখতে একটা মাস চলে গেল। জানি না সামনের বার এই মাসটা পাবো কিনা। আল্লাহ মাফ করে দিও আমাদের সবাইকে, আল্লাহ আমিন। বিসমিল্লাহ। আজকে শরবত কে গুলাইছে? আমি। কেন, কি হয়েছে? চিনির বদলে লবণ দিয়ে রাখছিস কেন তুই? ও, আমি খেয়াল করি নাই। মানে কেমনে কি? শেষ ইফতারিটা ভাবছি একটু সুন্দরভাবে ভালোভাবে করব। লবণ পানি দিয়ে শেষ ইফতারিটা করতে হইল আমারে। তো কি হয়েছে? লবণ স্বাস্থ্যের জন্য উপকারী। মানে যাই হোক, তাড়াতাড়ি ইফতারি কর। বাইরে যাবি না? আতশবাজি ফুটাবি না? সেটা আবার জিগায়। ওই তাড়াতাড়ি আয়, সবাই আতশবাজি ফুটায় ফেলাইতেছে, আমরা কখন ফুটামো? আজকে মনে হয় না আর আমাদের আতশবাজি ফুটানো হবে। কেন? কেন আবার জিগায়? হবি 1 ঘন্টা ধরে বাথরুমে যা বসে আছে, এখনো বেরোইতেছে না। দাঁড়া, ওরে দেখাইতেছি মজা। ও বের হইব না, ওর দাদা শুদ্ধা বের হইব। কি করবি তুই? শুধু চেয়ে চেয়ে দেখ কি করি। এই আকামটা কে করলো? আমার পাশাটা শেষ রে। আমি করছি। এখন চুপচাপ বাইরে চল, নয়তো এবার তোর পাশে মিসাইল মারমো। শালীন নাতি 1 ঘন্টা ধরে বাথরুমে যা বসে আছে। তাই বলে তুই এরকম? চুপ, একদম চুপ। তাড়াতাড়ি আয়। ওই ভাগ, তাড়াতাড়ি ভাগ। ওই আসতে, ও বাঁচো। ভাগো রে, ওই ভয় পাইছস? হ্যাঁ, একটুখানি পাইছি। ভালোই স্যার, একটু বেশি পাতি তাহলে ভালোই তো। আমার পাশাটা শেষ করে দিছস। দেখছস শালীন নাতি বদদোয়া করছে দেখি এরকম হয়েছে। আরে মাদার বোর্ডের বদদোয়ায় কি আসে যায়? কিছু আসে যায় না। চল, বড় যে বোমটা আনছি ওইটা ফুটাবো। কোনটা? ড্রাগন? হ্যাঁ ড্রাগন, চল চল। ওই এইটাও কি ওইটার মতো ফুইটে উঠবো নাকি? আরে না, উঠবো না, ওইটা আকাশে উঠবো। চল পিছনে চল, তাড়াতাড়ি চল। ভিডিও সুন্দরভাবে করতেছিস তো? সুন্দরভাবে উঠতেছে, চুপ থাকে। হ্যাঁ, কই ফুটতেছে না কেন? ফুটবো ফুটবো, একটু পরে ফুটবো। ও ঈদ মোবারক, ঈদ মোবারক। ওই কি রে, হয়েছে তোদের? তাড়াতাড়ি কর, ঈদের নামাজটা একটু তাড়াতাড়ি পড়তে যাব। আরে হয়েছে হয়েছে, চল চল। দাঁড়া, ওয়েট কর, সেমাইটা খেয়ে যা। সেমাই? সেমাই পাবো কই? ওই সেমাই রান্না করছে কে? আমি আর জেহব রান্না করছি। তোরা তো ফজরের নামাজ পড়েই ঘুমায় পড়ছস। জেহব আর আমি মিলে তারপর সব রান্না করলাম। দুপুরের রান্নাও কমপ্লিট করে ফেলছি, কারণ আজকে আমরা সবাই ঘুরতে যাব। ও সত্যি? সত্যি না তো মিথ্যা নাকি? ঈদের দিন কি ঘরে বসে থাকবো? ঈদের দিন সবাই মিলে ঘুরবো। এখন তাড়াতাড়ি সেমাই খেয়ে চল, নামাজ পড়তে যাব। আসসালামু আলাইকুম জিন ভাইয়া। আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনার মতো একটা বড় আদর্শবান, গুণবান, মূল্যবান ভাই পেয়েছি,
জীবনে অনেক পুণ্য করলে এমন ভাই পাওয়া যায়। আমাদের মতো অপদার্থের জীবনে আপনার মতো এত মূল্যবান রত্নবান ভাই দেওয়ার জন্য আল্লাহর কাছে হাজারো কোটি লক্ষ কোটি 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 শুকরিয়া। তো ভাইয়া, ভাইজান, প্রিয় শ্রদ্ধেয় ভাজন, আদর্শবান ভাইয়া, আমাদের ঈদের সালামিটা দিবেন না? ওরে শালার পর শালা, এই জন্য এত প্রশংসা? ছি ভাইয়া, এভাবে বলতে নেই। আগে সালামটা নিন, আমাদের সালাম দিয়ে কখন বসে রাখছি, আপনি এখন উত্তরই দিতেছেন না। আর সালামের সাথে সাথে সালামিটাও দিয়েন। আমার কাছে টাকা টুকা নেই। সেটা তো হবে না ভাইয়া, আপনাকে তো সালামি দিতেই হবে। কয়েক বছরের বড় হয়ে আপনি যে পাটটা নেন, তো সেই পাটের উসুল তো আমরা নেবই ভাইয়া। শ্রদ্ধেয় ভাজন ভাইজান, সম্মানের সাথে সালামিটা দেন, নয়তো ভাইয়া আপনার পরনে পেন্ট থাকবে না। আর শুধু পেন্ট না, পেন্টের সাথে সাথে জাইঙ্গাটাও থাকবে না। দেখ, এটা রাস্তাঘাট উল্টাপাল্টা কিছু করবি না। আপনি যদি আপনার সম্মান ধরে রাখতে পারেন, আমরা আপনাকে সম্মান দিব ভাইয়া। আর যদি আপনি আপনার সম্মান ধরে রাখতে না পারেন, তাহলে আমরা কেন কষ্ট করে আপনাকে সম্মান দিতে যাব ভাইয়া? আচ্ছা নে, 50 টাকা করে নে। ফকিন্নিরও একটা লিমিট থাকে, সরি ভাইয়া, আপনি তো সেই লিমিট ক্রস করে ফেলতেছেন। আমি যখন ল্যাংটায় হাঁটতাম তখনও আমার 100 টাকা করে সালামি দেওয়া হতো। আর আমি এখন কত বড় হয়ে গেছে, আমার বাচ্চার পোশাক পরার বয়স হয়ে গেছে, আর সেখানে কিনা আপনি আমারে 50 টাকা সালামি দিতেছেন? না হইলেও 500 টাকা সালামি দিতে হবে। আসছে মগের মুল্লুক। তোর শ্বশুর আমার কাছে টাকা দিয়ে গেছিল? সেটা তো আর আমি জানি না ভাইয়া, সেটা আপনি জানেন। কে টাকা দিয়ে গেছিল না না দিয়ে গেছিল সেটা তো আমি দেখবো না, আমি শুধু দেখবো আমার সালামি। ভাই তোরা কি পাগল হয়ে গেছিস? 500 টাকা করে দিলে 6 জনরে 3000 টাকা দিতে হবে আমার। আমি এই টাকা কই পাবো? সেটা আমরা কি করে জানি ভাইয়া, আপনি কোথায় পাবেন? যেখান থেকে হোক আমাদের সালামি আমাদের দেন। দেখ, আচ্ছা 200 টাকা করে আনে। বললাম না ভাইয়া 500 টাকা, 500 টাকার 1 টাকাও কম হবে না। দেখ, এটাকে সালামি নাও বলে না, এটাকে ডাকাতি বলে। সেটা আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, আমাদের ওসব দেখে লাভ নেই। সালামি দিতে বলছি, চুপচাপ সালামি দেন। অনেক ক্ষুধা লাগছে, বাসায় যেয়ে খাবার খাবো। দেখ, সালামি নেয় কিভাবে, মনে হয় আমার ট্রেড দিতেছে। ভাই আপনি কি দিবেন নাকি আমরা আমাদের কাজ শুরু করব? দেখ, রাস্তাঘাটে এরকম করবি না, আমার একটা মান সম্মান আছে। হ্যাঁ আমরা জানি আপনার অনেক মান সম্মান, আর সেটা একটু পরে আমরা লুটে নেব। এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, চুপচাপ টাকা দেন, মানে সালামি দেন। শালার পোশালাগুলা নে ফকিন্নি। থ্যাংক ইউ ভাইয়া। কি রে, তুই এই জামা পরছস কেন? তুই না বললি তুই যে জামা কিনছস ওইটা সবারই পরতে? আমরা তো সবাই ওইটাই পরছি। তুই পরবি না ম্যাচিং করে? না, আমি আজকে ম্যাচিং করে পরবো না, কালকে পরবো। আজকে ঈদের দিনে আমি এই জামাটাই পরবো। কেন সবাই পরবে এক জামা, তুই পরবি আলাদা জামা? আরে কেন জিজ্ঞাসা করতেছস? এটা কে দিছে মনে আছে তোর? ও হ্যাঁ, এটা তো মনে হয় সুগা দিছে তোরে, তাই না? বাবা, এই পেন্টও কি সুগা দিছে নাকি? এটাও সুগা ভাইয়া দিছে, এই জুতাটাও সুগা ভাইয়া দিছে। কি রে, তোরে এত কিছু দিছে আর আমাদের শুধুমাত্র একটা শার্ট দিছে? শালীন নাতিরে তো ধরতে হইব যে। আরে না, আমারও এবার শুধু শার্টই দিছে। তাহলে মাত্র যে বললে এগুলো সুগা দিছে? হ্যাঁ, এগুলোও সুগা ভাইয়া দিছে, তবে এগুলো গতবার দিয়েছিল। এই প্যান্টের সাথে এই শার্টটা খুব ভালো মানিয়েছে, তাই পরলাম। আর তাছাড়া গতবার ঈদে গ্রামের বাড়ি পরেছিলাম, ভাইয়া তো দেখেনি, এই জন্য এবছর পরলাম। খারাপ লাগে দেখতে? না, অনেক সুন্দর লাগে। আচ্ছা, এত কথা বলা যাবে না, তাড়াতাড়ি রেডি হতে হবে, নয়তো জিন চিল্লাচিল্লি শুরু করে দিবে। কিরে তোরা কই গেলি? সবাই রেডি হইছস? আমি সবার আগে রেডি হয়ে বসে আছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কই? এই যে আমি এখানে। আর ওই তিন বান্দর কই? ভিমিন কুক? আমরা হাজির। সবাই দেখি রেডি। আচ্ছা চল। সুগা কই? সুগা রেডি হয়নি এখনো? মনে হয় না, চল তো গিয়ে ভাইয়াকে ডেকে আনি। সুগা তো রুমে নেই, আমি তো ভাবছি যে ও মনে হয় রেডি হয়ে সবার আগে চলে আসছে। তো সেই কথা এখন বলতেছস, আগে বলবি না? না মানে, নতুন জামা পরে অতিরিক্ত এক্সাইটেড তো ঘুরতে যাওয়ার জন্য, আমার মনে ছিল না বলতে, আর আমি অতটা গ্রাহ্যও করিনি। সেটা গ্রাহ্য করবি কেন, শালার বেটা শালা? ভাইয়া গেল কই, এখন কোথায় খুঁজবো? ওই সুগা মনে স্টাডি রুমের দরজা ভিতর থেকে লক করা। সুগা, এই সুগা তুই ভিতরে আছিস? সুগা দরজা খোল। ওই ভাইয়া, কি হয়েছে তোর? দরজাটা খোল। কি হয়েছে? এত টাকাটাকি করতেছিলি কেন? তুই দরজা আটকে কি করতেছিলি রুমের ভিতরে? বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ও, তোরা সবাই রেডি হয়ে গেছিস অলরেডি? আচ্ছা চল তাহলে। ভাইয়া ওয়েট, তুই কান্না করেছিলি? কান্না কেন করতে যাব? তাহলে তোর চোখ ফোলা কেন? গতকাল রাত্রে দেরি করে ঘুমিয়েছি এজন্য। মিথ্যে কথা কেন বলতেছস? তুই কান্না করতেছিলি? আমি কান্না করতে যাব কোন দুঃখে? আমার কি বউ মারা গেছে যে আমি কান্না করব? চল ঘুরতে যাব। ভাইয়া, কি? আমি জানি তুই কান্না করতেছিলি,
আর কেন কান্না করতেছিলি সেটাও জানি। তো এটা নিয়ে আমি কোনো কথা বাড়াবো না, কোনো প্রশ্ন করব না তোকে। শুধু একটা কথা বলবো, আমরা জানি আমরা তোর পরিবারের কোনো সদস্য নই, তবে আমরা তাদের থেকে মনে হয় না তোকে কম ভালোবাসি। তোকে ভীষণ ভালোবাসি ভাইয়া, খুব বেশি ভালোবাসি। সুগা, ও ঠিকই বলেছে। আমরা সত্যিই তোকে অনেক ভালোবাসি। কখনো নিজেকে একা ভাবিস না, আমরা সব সময় তোর পাশে আছি। আগে ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। প্লিজ সুগা, মন খারাপ করিস না। আমি তোদের মতো ড্রামাটিক্যাল হিরো নই যে কথায় কথায় মন খারাপ করব। আর শোন, আমি জানি তোরা আমাকে খুব ভালোবাসিস বিধায়ী তো পরিবার পরিজন সবকিছু রেখে আমার সাথে ঈদ করতেছস। তোরা কি ভাবছস আমি জানি না? আমি সবই জানি। তবে আমি চাইলে তোদেরকে বাধা দিতে পারতাম, কিন্তু কেন জানি না এবার স্বার্থপর হতে ইচ্ছে করলো। কেন জানি না ইচ্ছে করলো এবারে রোজার ঈদ তোদের সাথে কাটাতে। তাই তো সবকিছু জেনে শুনেও চুপ ছিলাম, শুধুমাত্র তোদের এই ভালোবাসা পাওয়ার জন্য। যাই হোক শোন, আমাকে ইমোশনাল করিস না, আমি ইমোশনাল হতে পছন্দ করি না। আমাকে কান্না মানায় না, বুঝতে পারছস? কারণ আমি সুগা, তোদের মতো মাদারবোর্ড না। ঠিক, 100% ঠিক। নট 100%, 1000%। नॉट 1000, बिलियन मिलियन परसेंट। मेरे सपनों की गलियों में तेरा ही इश्क रहता है कहीं এই পর্বটা আমার দেওয়ার ইচ্ছে ছিল 27 রমজানের দিকে, কিন্তু আমার কপাল ভাগ্য এত ভালো যে 24 রোজা সবকিছু কমপ্লিট করার পরও আমি দিতে পারি নাই। কারণটা হলো আমি সব ভয়েস এডিট করে রাখছি, কিন্তু সেভ করি নাই। তারপরে যখন সেভ করতে গেলাম, গিয়ে দেখি ক্যাপকাটে আমার লাথি মারতেছে। ভিডিও ডাউনলোড করবো তো দূরে থাক, ভিডিও ক্লিক করলে টাস করে একটা লাথি মারে। অনেক কষ্টে 5-6 মিনিটের ভিডিও সেভ করছি, কিন্তু পরের ভিডিওগুলো আর সেভ হচ্ছিল না। যাই হোক, অবশেষে মাত্র আবার নতুন করে ভয়েস দিলাম। আগে কি দিছিলাম না দিছিলাম আমার কিছুই মনে নাই, কারণ আমি গল্প লিখে রাখি না, যখন মনে পড়ে তখনই দিয়ে ফেলি। এর কারণে বাসটা আমি বরাবরই বেশি খাই। তারপর আমার শিক্ষা হয় না, আর ভবিষ্যতে শিক্ষা হবেও না। এরপরে যখন নতুন করে ভয়েস দিই তখন হাতেও বেশি টাইম ছিল না, তাই শর্টকাট করে যেমন পারছি তেমন দিয়ে দিছি। স্পেশাল পর্ব দিতে চেয়েছিলাম, সেই স্পেশাল পর্ব ঘোড়া রান্না পর্ব হয়ে গেছে। কি করব, আমি জানি তোমাদের পছন্দ হবে না, আমার নিজেই তো পছন্দ হইতেছে না। কি সুন্দর করে ভাবছিলাম, এমনকি বানাইছিলাম, সব কিছু কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু ক্যাপকাট শালায় আমার লাথি মারতেছে বারবার। পরে বাধ্য হয়ে ডিলিটই করে দিছে ভিডিও। তো আর বেশি বকবক করবো না, অলরেডি 9টা বেজে গেছে। ভিডিও ডাউনলোড দিতে হবে, 10টার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবে, যদি কারেন্ট থাকে। কারণ আমাদের এখানে কারেন্টে প্রচুর নাচানাচি করতেছে, আজকে সারাদিনও কারেন্ট ছিল না। জানি না থাকবে কিনা, যদি থাকে ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে পেয়ে যাবে। আর যদি কারেন্ট না থাকে তাহলে ঈদের দিন পাবে। ওকে জানেমান, তাহলে ভালো থেকো, ঈদ মোবারক। আমাদের বাসায় সবাই বেড়াতে এসো, আর সাথে আইসক্রিম নিয়ে আসো। যদিও আমার ঠান্ডা লাগছে, তারপর আমার খুব পছন্দ আইসক্রিম, তো খালি হাতে আসা যাবে না, আসার সময় আইসক্রিম নিয়ে আসবা। আল্লাহ হাফেজ।